আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। কি অবস্থা সবার, কেমন আছেন? ঈদ কেমন কাটলো বা কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ঈদের মাংস খেতে খেতে সবাই তো মানে টায়ার্ড হয়ে গিয়েছেন জানি। তো আমরাও কিন্তু সেম। তো ভাবলাম যে ভর্তা পার্টি করা যাক। কদিন আগে হয়তো আপনাদের সঙ্গে ভর্তা পার্টির একটা ছোট করে ভিডিও শেয়ার করেছিলাম। তো আমরা সবাই মিলে মানে ফ্যামিলির ভর্তা পার্টির আয়োজন করেছিলাম। তো ভালোই লেগেছে অনেকদিন পর এই টাইপের আয়োজন। তো যাই হোক, আমি কি ভর্তাগুলো নিয়েছিলাম তো সেটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সবগুলো ভর্তাই খুব ইজি এবং সবাই কম বেশি বানাতে পারেন বা খেয়েছেন। তো প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে পেঁয়াজ, কাঁচামরিচও অ্যাড করেছি এবং শুকনো মরিচ, ধনেপাতা কুচি এবং সরিষার তেল দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো এই তো আমার আলুর ভর্তার রেসিপি তো হয়ে গেল। এখন চলে আসলাম, এখানে ছিল সিম আর সঙ্গে কিছু গ্রিন পিসও অ্যাড করেছি আর লাউয়ের খোসা ছিল, একদম কচি লাউয়ের খোসা। তো সব কিছু মিলিয়ে এর সঙ্গে আমি রসুন কোয়া, কাঁচামরিচ এবং দিয়ে দিলাম লোটটা শুটকি। আপনারা চাইলে শুটকিটা স্কিপ করতে পারেন, তবে শুটকিটা দিলে খেতে বেশি মজা হয় আর কি এই ভর্তাটা। তো কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল হলে খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে কিন্তু আমি এর মধ্যে মানে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচিটাও অ্যাড করেছি সব মানে একদম শেষের দিকে। তো পেঁয়াজ কুচিটাকে আমি একদম সবার শেষে মানে ড্রাই করে ফেলেছিলাম, একদম যে ভেজে ফেলেছি তা কিন্তু না। তো যাই হোক, ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছেন গ্রিন পিস ভর্তা, তো এটা আমি গ্রিন পিস বা সবুজ মটরশুঁটির ভর্তা। আর এই ভর্তাটা বানানো এতই সোজা এবং ছোট বড় প্রত্যেকের এই ভর্তাটা যে এত পছন্দ কি আর বলবো। তো আমার বাসায় এটা আমি বলবো আর কি যে এটা একটা ভাইরাল ভর্তা, এটার আমি নাম দিয়েছি। মানে এটা প্রত্যেকে যে এতটা পছন্দ করবে আমি আসলে বুঝতেই পারিনি। তো এটা আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেলে একটা আপুর ভিডিও দেখে অনেক আগে দেখেছিলাম। তো যাই হোক, সেই থেকে যে বানাতাম মানে বানানোর পর থেকে মানে আমার এত ফেভারিট লেগেছে, মানে ফেভারিট হয়ে গিয়েছে। তো এখন দেখলাম যাকেই খাওয়াই তারই খুব পছন্দ হয়ে যায়। তো এখন কি আর করা, এখন এটাই আমি যতবারই মানে গ্রিন পিস যে আমাদের বাসায় কত প্যাকেট লাগে কদিন পর মানে কি আর বলবো। তো এই তো প্রথমে আমি গ্রিন পিস বা মটরশুঁটিগুলোকে সামান্য একটু পানি সঙ্গে আমি কাঁচামরিচ এবং দিয়ে দিয়েছি রসুন কোয়া, একটু পেঁয়াজও দিয়েছিলাম এবং সামান্য একটু লবণ পানি দিয়ে এটাকে হালকাভাবে সিদ্ধ করে পানিটাকে একদম ড্রাই করে নিয়েছি। তো একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন সামান্য একটু কাঁচা পেঁয়াজ চাইলে অ্যাড করতে পারেন। তো সামান্য একটু লবণ এবং সরষের তেল এগুলো অ্যাড করে এবং পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো এভাবে হ্যান্ড ব্লেন্ড দিয়েও করতে পারেন বা পাটা করে নিতে পারেন। তো এই তো হয়ে গেল মজাদার। তো আজকে আমার তিনটি ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি সবারই ভালো লাগবে। আর বিশেষ করে গ্রিন পিস এবং সিমের ভর্তাটা এভাবে বানিয়ে দেখবেন, খুবই সহজ এবং খুবই মজার। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ।